সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন অনলাইনে থাকি। অনলাইনে থাকার সময় শিলা দিছে এসএমএস, আমার মনটা তখনই হুট কইয়া হইয়া গেছে ফ্রেশ। কিরে পচা, শিলার সাথে কি কি করলি রে, আমাদের একটু বল না। উম্মা টুম্মা হয়েছে? ভাই কি বলি আর দুঃখের কথা, উম্মা টুম্মা এখনো দুই কি বাত হে, আর ফেসবুক রিকোয়েস্ট ইতিয়া না অ্যাকসেপ্ট করে না। এই সবাই চুপ থাক, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং আমার গুণধর ছাত্ররা, এখন সবাই বসে পড়, বস বস বাবা বস। আচ্ছা তোরা একটা কথা বলতো, এতক্ষণ তোরা কি নিয়ে আলোচনা করছিলি? হ্যাঁ স্যার, আমি আর মার কসম খাই পিতাছি স্যার, এতক্ষণ আমরা পড়াশোনা করে কিভাবে মানুষের মতো মানুষ হতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম স্যার। কি মিথ্যাবাদী রে বাবা, সেকেন্ডের ভিতরে স্যারের সামনে মিথ্যা কথা বলে ফেললো। না না, তোদের মধ্যে সদ্বুদ্ধির উদয় হলো কবে থেকে? আমার মনে হয় তোরা আমাকে টুপি পরাচ্ছিস। সত্যি করে বল। স্যার আমরা মানতি, আমরা একটু কুত্তার লেজের মতো বাঁকা, কিন্তু স্যার বিশ্বাস করেন আমরা শান্তশিষ্ট, লেজ বিচিত্র, ভালো ছাত্র। ওরে বাবা রে, কি বজ্জাতের হাড্ডি রে বাবা, নিজেকে কিভাবে পরিচয় দিচ্ছে দেখো। আবার কি বলে শান্তশিষ্ট, ল্যাজ বিশিষ্ট, ভালো ছাত্র। স্যার আসতে পারি? হ্যাঁ রঘুবাবু, আসো আসো আসো, কি বলবে বলো। স্যার এখনই আমাদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবে, এখন আপনার ক্লাসে ঢুকতে পারে, এই জন্য বলতে এসলাম। আচ্ছা রঘুবাবু আপনি যান, আমি দেখছি ব্যাপারটা। যাক ওইসব কথা বাদ দে, আমি কি বলি সেটা কান দিয়ে শোন। আজকে তোদের মেধা পরীক্ষা করার জন্য স্বয়ং শিক্ষামন্ত্রী আসবেন, আর কিছু প্রশ্ন ধরবেন, আর তোরা কিন্তু সুন্দরভাবে স্যারের প্রশ্নগুলি উত্তর দিবি, বুঝলি? আমার গুণধর ছাত্ররা আরেকটা কথা মনে রাখিস, আমার চাকরি আর মান সম্মান এখন তোদের হাতে। আমার গুণধর ছাত্ররা, স্যারের সামনে এমন কোনো কিছু কাজ করবি না যাতে আমার মান সম্মান রসাতলে চলে যায়। স্যার আমি সব কথাই বুঝছি, কিন্তু কানের একটা কথাই বুঝি না, সে কথাটা আমরা বুঝাইয়া দিবেন। কি কথা আমার প্রিয় ছাত্র পচা, মনে যা কিছু আছে সেটা বলে ফেল, তবুও স্যারের সামনে এমন কিছু করিস না। স্যার সবকিছু তো বুঝলাম আন্নের কথা, আপনি যে একটু আগে কইছেন আপনার কথাগুলো যাতে আমরা সবাই কান দিয়া শুনি, যদি আমাদের কানগুলো যদি আপনারে দিয়া দিই তাহলে আপনার কথাগুলো আমরা কিভাবে শুনবো? স্যার আরেকটা কথাও আপনি বলছেন, যদি আপনার চাকরি আর মান সম্মান যদি আমাদের হাতে থাকে তাহলে সেটা আমরা দেখতে বা শুনতে পাইতাছি না কেন? ওরে বাবা রে, আমার মাথা তো বন বন করে ঘুরতাছে রে, এ ছেলেগুলো তো আমার মান সম্মান লাঠি উঠাইয়া দিব রে। আমার গুণধর ছাত্ররা, এত কিছু তোদের বুঝতে হবে না। যদি শিক্ষামন্ত্রী তোদের যে প্রশ্নগুলো দেবে সেই প্রশ্নগুলো যদি সঠিকভাবে উত্তর দিতে পারিস, তাহলে আমার পক্ষ থেকে তোদের সবাইকে সিঙ্গারা খাওয়াবো। আচ্ছা পটল একটা কথা কও তো, স্যার আমাগরে বজ্জাত বেদব ছাত্র ছাড়া ভালো কিছু কয় না, আজকে গুণধর ছাত্র বলতেছে আবার আমাদেরকে সিঙ্গারা খাওয়াইতেছে, এই কথাটা আমার হজম হইতাছে না। আরে পচা, আজকে স্যারের বাপ আসবে স্কুলে, যদি আমরা উল্টাপাল্টা কিছু বলি তাহলে ওই শিক্ষামন্ত্রী আমাদেরকে কিছু বলবে না, সবকিছু বলবে আমাদের স্যারকে, তাই সিঙ্গারা খাওয়ানোর লোভ দেখা যাচ্ছে। তাই বলি এত মিষ্টি মিষ্টি কথা কয় কে? আজকে দেখ স্যারের কিভাবে 12টা আমি বাজাই। আমার গুণধর ছাত্ররা সবাই চুপচাপ বসে পড়ো, এখনই শিক্ষামন্ত্রী আমাদের পাশে উপস্থিত হবেন। আজকে স্যারের বাধাটা বাদিয়ে দেবে পতা, পতা যখন বলতে যেটা করবে, আজকে দেখবা স্যারের একটা অবস্থা খারাপ হয়ে যাবে। আমার কোনো চিন্তা নাই, স্যার যখন আমাকে প্রশ্ন বলবে আমি টুস টুস করে উত্তর দিয়ে দেবো, স্যারের কাছে আমি গুড বয় হয়ে যাবো রে। আইসি আর ভালো ছাত্র রে, স্কুল থেকে যাওয়ার সময় এমন সাটানি সাটামু যাতে তোর মা বাবা চিনতে না পারে তুই কার পোলা। হাবলু তুই চুপ থাক, বেশি বাড়াবাড়ি করিস না, তোর বাড়াবাড়ি করলে তোর মাও তোকে চিনতে পারবে না। এই আমার গুণধর ছাত্ররা সবাই চুপ থাক, এই শিক্ষামন্ত্রী স্যার আসছে। গুড মর্নিং আসুন আসুন। গুড মর্নিং শিক্ষক পাটাবাবু এবং ছাত্ররা, গুড মর্নিং, সবাই বসে পড়ো। আচ্ছা বাচ্চারা সবাই কেমন আছো, ভালো আছো তো? স্যার আমগো সবাই ভালো, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সবকিছু আছে স্যার। এই পচা চুপ চুপ। এই মাস্টার বাবু বকবেন না, বকবেন না, ওদেরকে বকবেন না। আচ্ছা আমার পরিচয়টা সবাইকে দিয়ে দিই কেমন? আমি হচ্ছি এই রাজ্যের শিক্ষামন্ত্রী পেয়ারা লাল ভান্ডারী। হি হি হি, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম তার, পেয়ারা লাল ভান্ডারী। আত্মা তার, আপনার পেয়ারাটা কি আপনার তাতে এনেতেন? এই বদমাইশ লিচু, মান সম্মান কি ডুবাবি আমার? হ্যাঁ হা হা হা, এই বয়সে ছাত্ররা একটু দুষ্টু প্রকৃতির হয় মাস্টার বাবু, বকবেন না। স্যার আয়ানের একটা প্রশ্ন জিজ্ঞাসা চাই, আপনার যদি পারমিশন থাকে তাহলে আমি কইতে পারি। আচ্ছা বাবা বলো বলো, তোমার মনে কি কোশ্চেন আছে সেটা বলো।
স্যার আপনারা দেখে তো খুব খুশি খুশি লাগতাছে। আসার সময় কি ম্যাডাম আপনারা দিছে নাকি? কি বেয়াদব ছেলে রে বাবা, এ পাঠা বাবু এসব শিক্ষা দিচ্ছেন ক্লাসে বসে বসে এই ছাত্রদের? আগে স্যার এমন কোনো শিক্ষা দিচ্ছি না স্যার, আমি বুঝাচ্ছি স্যার, আর বেদবি করবে না স্যার। এরে পচা, তুই আমার চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস, এমন প্রশ্ন করছিস কেন শিক্ষামন্ত্রীকে? হ্যাঁ স্যার আমি তো ভালো কথা বলতেছি, আপনারা তো আমার পুরা কথা শুনতেছেন না। আমি বলছি সকালে আসার সময় শিক্ষামন্ত্রী স্যারের বউ শিক্ষামন্ত্রী স্যারকে টিফিন খেতে দিয়েছে কিনা সেটা বলছি আমি। আপনারা তো বুঝছেন উল্টা খান। ও আচ্ছা আচ্ছা, আমি তো বাবার উল্টা পাল্টা ভেবে বসছিলাম। আচ্ছা বাবা, খেতে দিয়েছে বাবা, খেতে দিয়েছে। আচ্ছা বাচ্চারা, আমি তোমাদের কিছু প্রশ্ন ধরি, কেমন? তোমরা সঠিক উত্তর দেবে। স্যার প্রশ্ন ধরবেন কেমন? কঠিন প্রশ্নগুলো আমাদের মাথার উপর দিয়ে লাফ দিয়ে তলে দেয়, তাই উত্তর দিতে পারি না। এ সবাই চুপ থাক, স্যার যে প্রশ্নগুলো ধরবেন সে প্রশ্নগুলো চুপচাপ উত্তর দিবি, বুঝলি? স্যার বেশি পটর পটর করিয়েন না কেমন? বেশি পটর পটর করলে জানেন তো কি হইব? আপনার মান সম্মানের চাকরি আমাদের হাতে। একটু হাতের মুঠিটা চাপ দিলে আপনার চাকরি আর মান সম্মান সোজা গোয়িং টু হাউস চলে যাব। আরে আমার সোনামণি গুণজা ছাত্ররা, এমন কিছু করো না, সুন্দরভাবে উত্তরগুলো দাও। আচ্ছা, গলাতে টাওয়াল পেছানো, তুমি দাঁড়াও। হ্যাঁ স্যার, কন কন। আচ্ছা বলো তো, আমাদের শরীরে সব থেকে নরম অংশটার নাম কি? স্যার আজ সেটার নাম কইতে পারতাম না, কিন্তু আপনারা দেখা দিতে পারমু। এই কি দেখাবি রে পচা, কি দেখাবি? সোজা যদি নামটা বল। স্যার সেটার নাম কইতে আর লজ্জা লাগে, কিন্তু আমি কইতাম না, আমি দেখা দিতে পারমু স্যার। আচ্ছা বাবা, দেখিয়ে দাও, বলো তো সেটা কি? আপনার হাতিয়ান একটু পিছন দিকে নিয়ে গেলে বুঝিয়া যাইবেন সেটা কি। আরে বেয়াদব ছেলে, সেটার একটা সুন্দর নাম আছে, নামটা বল। কি বেয়াদব ছেলে রে বাবা, এই মাস্টার বাবু এগুলি শিখাচ্ছেন আপনার ছাত্রদেরকে? হ্যাঁ ওরে বাবারে পচা, তুই কি উত্তর দিলি রে? আমার মান সম্মান তো সবকিছু রসাতল উঠে যাবে রে। এ বাবা, সুন্দর করে উত্তর দে, সুন্দর করে উত্তর দে। এ সাইডের লাল চুল, তুমি দাঁড়াও। স্যার বলেন। আচ্ছা তুমি বলো, পানিপথে দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? স্যার আমার দুধ একদম ভালো লাগে না, তাই আমি খবর রাখি না কার মধ্যে দুধ হয়েছে। বাপরে বাপ, কি অপদার্থ, কি বেয়াদব ছেলে রে বাবা, এগুলো শিখাচ্ছেন মাস্টার বাবু? এ লিচু, কি উত্তর দিচ্ছিস এগুলো স্যারকে? হ্যাঁ, এগুলো পড়াচ্ছি তোদের আমি। স্যার বললাম তো দুধ আমার একদম ভালো লাগে না, তাই আমি খবর রাখি না, আর পড়াতো না আমার মাথা থাকে না, যেটা ঢুকে সেটা সুসুরে বেরিয়ে দেয়। ওরে বাবা রে, এমন ছাত্র আমি অনেক স্কুলে গিয়েছি, এমন ছাত্র আমি কখনো দেখিনি, এমন বেয়াদব ছেলে। এ লাল চুলের পাশের ছেলে, তুমি দাঁড়াও। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা বাবা বলো তো, তোমার পাশের বন্ধুর কাছে 4টা নাশপাতি আছে, সে একটা খেয়ে বাকিগুলো তোমাকে দিয়ে দিল, তোমার কাছে কয়টা নাশপাতি থাকবে? স্যার আমার পাশের বন্ধু যদি পচা হয় তাহলে সে আমাকে একটাও নাশপাতি দেবে না, তার ইঞ্জিন সব সময় অল টাইম চলতে থাকে, সে যেটা পায় সেটা শপাং করে ঢুকিয়ে দেয় আর পচ পচ করে চাবায়। আর আমার পাশের বন্ধু যদি লিচু হয় তাহলে তার ইঞ্জিন সব সময় স্টপ থাকে, সে যেটা পায় সেটা আমাকে দিয়ে দেবে, সে খাবে না। ওরে বাবা রে, আমি গেলাম রে, কি স্টুডেন্টের পাল্লায় পড়লাম রে, আমার মাথা ভন ভন করে ঘুরছে। এ মাস্টার বাবু, এই শিক্ষা দিচ্ছেন আপনার স্টুডেন্টদেরকে? কি উল্টা পাল্টা যা পারে না তা বলছে। আসুন আপনি স্টাফ রুমে, আপনাকে দেখাচ্ছি। আরে স্যার স্যার স্যার, দাঁড়ান স্যার। ওরে বাবা রে, দিলি তো আমার মান সম্মান 12টা বাজি, আমার চাকরিটাও থাকবে কিনা সেও সন্দেহ আছে। আগে স্যারকে সামলাই, তারপর দেখছি তোদেরকে আমি। স্যার আপনারা সিঙ্গারা দিতেন না? সিঙ্গারা দিচ্ছি দাঁড়া। সিঙ্গারা আমি ওখান থেকে আসি, তারপর তোদের পিঠের উপরে সিঙ্গারা দিচ্ছি। দিয়েছে তো, কত পুণ্যের কাম করেছি, তোদেরকে সিঙ্গারা খাওয়াবো আমি। আমরা সিঙ্গারা খাওয়ান লাগতো না, আপনি আগে নিজের ঠেলা সামলান। শিক্ষামন্ত্রী আনের 12টা এখন বাজাইয়া দিব। বন্ধুরা আমি ফসা কইতাছি, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করি আঙ্গ পাশে থাকবেন, কেমন?